বিষ্ণুপুর যাব, আনন্দে আহ্লাদিত। সত্যি বিষ্ণুপুর যাব, ঘুরতে যাব, কিন্তু কি আছে? আছে আছে, তোমাদেরকে বলবো আছে। বিষ্ণুপুর যাব মানে এমনি এমনি না, তোমাদের জন্য কিছু ভালো বলবো। ভালো জিনিস যে বিষ্ণুপুরে গিয়ে দেখলাম একটা মন্দির। সেই মন্দিরটার অদ্ভুত বৈশিষ্ট্য। তোমরা জানো, তোমাদের পাশে যে বাড়ি হয়, বাড়িতে ইঁট দিয়ে তৈরি হয়। তোমরা বিভিন্ন মন্দির দেখেছো, সেই মন্দিরে দেখবে কোনোটা সোজা আছে, কোনোটা এইভাবে আছে, কোনোটা গম্বুজ আছে। তোমরা জানো কি মন্দিরের একচালা দোচালা বা বেদি স্তম্ভ থাকে? তাহলে এই যে বৈশিষ্ট্য, এগুলোকে একচালা দোচালা গম্বুজ এগুলো বলে। তুমি জানো দেয়ালগুলো কি দিয়ে তৈরি? পোড়া ইঁটের, আগেকার দিনে ইঁটের পোড়া দিয়ে টেরাকাটা, তার মধ্যে ডিজাইন করা থাকতো। তোমরা দেখবে এই টেরাকাটা বা ডিজাইনগুলো কিভাবে আগেকার দিনে মানুষ করতো। তাহলে তোমরা এগুলো শিখবে, এগুলো দেখবে। কিভাবে দেখবে? তোমার পাড়ায় যাও, তোমার আশপাশে যাও, পুরনো প্রাচীন শিব মন্দির, দুর্গা মন্দির দেখবে কে কবে স্থাপন করেছে। একচালা দোচালা আছে, ইঁটগুলো ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ের তাতে ডিজাইন করা আছে সুন্দর করে। তাহলে তোমরা এগুলোকে দেখবে, এগুলোকে তোমরা খাতায় কলমে লিখবে, এবং কবে কে প্রতিষ্ঠা করেছে, কখন করেছে, কি পদ্ধতি, কোন পদ্ধতিতে ব্যবহার হয়েছে। তাই এটাকে বাংলার টেরাকোটা বলে। আমাদের শুধু বিষ্ণুপুর না, বাংলার অন্যত্র ছড়িয়ে আছে টেরাকোটা শিল্পের। আজও প্রাচীনকাল থেকে সেই 200-500 বছর ধরে রোদ বৃষ্টিতেও আজও ক্ষয় হয়নি। তাহলে আজকে আমরা শিখলাম কি না, মন্দির শিল্পরীতি। ভারতবর্ষ মন্দিরের দেশ, আর প্রচুর মন্দির আছে। তেমনি আমার বাংলাও প্রচুর মন্দির এদিকে আছে, এদিকে যত্রত ছড়িয়ে আছে। এগুলোকে ভালো করে দেখো, পর্যবেক্ষণ করো, তোমরা একটু এটা বোঝো।